नमस्कार बंधुरा आमी विश्वरूप और आपनारा देखছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জীবিকা আপডেট। আজকে আমরা যে ব্যবসার আইডিয়া সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলেছি সেই ব্যবসাটা সচরাচর আমাদের চ্যানেলে যে ভিডিও দেখে থাকেন সেটা নয়। কিন্তু নার্সারি ম্যান যে এইভাবে ঠকাতে পারে লোকদের, আমার গাছ না দেখলে বুঝতে হবে, আমার গাছ দেখে তা বুঝতে পারবেন। আপনারা দেখবেন যে অনেকেই কোনো না কোনোভাবে প্রতারিত হয়, ব্যবসা করতে গিয়ে বা কোনো ফার্ম করতে গিয়ে প্রতারিত হয়। বিভিন্ন লোক বিভিন্ন সময় প্রতারিত হয়েছে। আমার এই গাছ রেখে লাভ কি, আমি গাছ এখন কেটে দেব। আজকে আমি এমনই একজন প্রতারিত ফার্মারের কাছে এসেছি যিনি কিনা দীর্ঘ 2 বছর ধরে 25 কাঠা জমির ওপরে এই ধরনের কাঁঠাল গাছের চাষ করছেন। যেখান থেকে উনি এই গাছগুলি কিনেছিলেন সেখান থেকে বলা হয়েছিল যে 8 মাসেই ফলন দেবে। কিন্তু বন্ধুরা এখানে 8 মাসে তো ফলন দূরের কথা, 1 বছর 1.5 বছর 2 বছর কেটে গেছে, ফলন হয়নি। না বন্ধুরা, ফলন হয়নি এ কথাটা একদমই বলবো না, ফলন হয়েছে। হয়তো এখানে প্রায় 40 থেকে 50টা গাছ রয়েছে, সেই গাছের মধ্যে মাত্র 10-12টা গাছে ফলন হয়েছে, কিন্তু তাও আবার টেরা বাঁকা। সিজনে একটা দুটো হয়েছিল, তাও বেকা তেরা, এবং আন সিজনে তো একটাও কাঁঠাল হয়নি। তো বন্ধুরা তাহলে বুঝতেই পাচ্ছেন বিজ্ঞাপনের চমকে আমার কৃষক বন্ধুরা বা আমার যারা ব্যবসায়ী বন্ধুরা তারা কিন্তু প্রতারিত হয়ে যাচ্ছেন। তো সেই জন্যই আজকে আমরা এসেছি এই ফার্মারের কাছে, যাতে দর্শক বন্ধুরা বিভিন্ন জায়গায় গিয়ে যখন কোনো মেশিন বা কোনো ফার্ম তৈরি করবেন তখন যেন কোনো রকমভাবেই ভুল জায়গায় বা ভুল লোকের কাছে না চলে যান, সেই ব্যর্থতার গল্পই আজকে শোনাবো আমি। তো আমার সঙ্গে আজকে রয়েছেন হারাধন বিশ্বাস নামে একজন ফার্মার বন্ধু, তার থেকেই জেনে নেব আজকের ওনার ব্যর্থতার কাহিনী। যে কোনো জায়গা থেকে কোনো মেশিন এবং কাঁচামাল কেনার আগে ভালোভাবে ভেরিফাই করবেন, কারণ প্রত্যেকটি ব্যবসাতেই ঝুঁকির সম্ভাবনা থাকে। 1 বিঘে 5 কাঠা জমির কাঁঠাল চারা লাগিয়েছি, আজকে 2 বছর হয়ে গেল, একটা কাঁঠাল হয়নি। সিজনে একটা দুটো কাঁঠাল হয়েছিল, তাও বেকা তেরা, আর আন সিজনে একটা ফলন হয়নি। এই জন্য আমি গাছ কেটে দিচ্ছি। নার্সারি ম্যান যে এইভাবে ঠকাতে পারে লোকদের, আমার গাছ না দেখলে বুঝতে হবে, আমার গাছ দেখে তা বুঝতে পারবেন। আমার এই গাছ রেখে লাভ কি, আমি গাছ এখন কেটে দেব। নার্সারি ম্যান আমাকে বলছিল 1.5 বছরে পুরো কাঁঠাল ফলন হবে, সিজনে আন সিজনে 2বার ফলন হবে, কিন্তু এখন 2 বছরের উপরে হয়ে গেল, একটা ফলন হয়নি। এই জন্য গাছ আমি কেটে ফেলে দিচ্ছি। আমার যদি আন সিজনে ফলন না হয় তাহলে আমি তো বাগান করে লাভবান হব না। এই জন্য আমি এই কাঁঠাল গাছ কেটে দিচ্ছি। এই কাঁঠাল গাছ কেটে দিয়ে আরামবাগের রামকৃষ্ণ নার্সারি ওনার শ্রীকান্ত দার কাছ থেকে চারা নিয়ে আমি নতুন করে আবার চারা লাগাবো। ওনার বাগান দেখেছি এবং ওনার ফলন দেখেছি, আমি সন্তুষ্ট হয়েছি, তার জন্য আবার ওনার কাছ থেকে কাঁঠাল গাছ লাগাবো আমি। হ্যাঁ, শ্রীকান্তদা বলেছে যে লাগান, পুরো দায়িত্ব আমার, আমি 1.5 বছরে আপনার বাগানে কাঁঠাল হবে, সেই পুরো দায়িত্বটা গাইড আমি নেব। আচ্ছা, আপনি স্যাটিসফাইড তো শ্রীকান্তদার কাছে গিয়ে? হ্যাঁ, আমি পুরো স্যাটিসফাইড। আমি বাগান দেখেছি, চারা দেখেছি, বিভিন্ন বাগান দেখেছি, পুরো কাঁঠাল ধরে রয়েছে। এই জন্য আমি সন্তুষ্ট হয়ে ওনার কাছ থেকে আমি চারা নিয়ে এনেছি। আচ্ছা, উনি আপনাকে নানা রকমভাবে গাইড করে দেবে এটাও বলেছেন তো? হ্যাঁ, উনি বললো চারা হওয়া ফলন হওয়া অবধি ওনার দায়িত্ব ওনার, উনি যেভাবে ফর্মুলা দেবে সেই ফর্মুলায় আমার চাষ করতে হবে। আজকে কাঁঠাল গাছ কেটেছি, কেটে আবার শ্রীকান্তদা এসছে, উনি আবার ওনার কাছ থেকে চারা এনে নতুন চারা আবার লাগাচ্ছে। নমস্কার, আমি শ্রীকান্ত দে কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র থেকে কথা বলছি। আজকে এসেছি চাকদার দাদার বাগানে। বিভিন্ন বাগান কেটে ফেলতে হচ্ছে শুধুমাত্র ফলনের কারণে। আপনারা যারা কাঁঠাল চাষ করে স্বাবলম্বী হতে চান অবশ্যই আসুন আমাদের কাছে, কীভাবে গাছটা লাগাবেন তার প্রাথমিক কিছু ধারণা দিয়ে দিচ্ছি। যেহেতু প্রচুর বর্ষা, আমরা গর্তের মাপটা এই সময় করছি 1 ফুট বাই 1 ফুট বাই 1 ফুট। এর সাথে আমরা কিছু জৈব সার দিচ্ছি। দাদা, জৈব সারটা কোথায় রাখলেন? এটা সামান্য পরিমাণ আমরা গোবর সার দিচ্ছি। এক্ষেত্রে কোনো রকম পোলট্রি লিটার আমরা ব্যবহার করছি না। দাদা, গর্তটা বুঝিয়ে দিন। গর্তটা খুলে জাস্ট বুঝিয়ে দিলাম। আমাদের গর্ত গ্রীষ্মের সময় হলে একটু 1.5 ফুট বাই 1.5 ফুট বাই 1.5 ফুট খোলা হয়,
কারণ গাছ যাতে শেকড়টা খুব বেশি পরিমাণ চারিয়ে যেতে পারে। কিন্তু বর্ষার সময় কি হয়, অটোমেটিক মাটিতে রস আছে, শেকড় গাছ চারিয়ে দেবে। তাহলে গাছটা কীভাবে লাগাচ্ছি আমরা একটু দেখিয়ে দিই। প্রথমে আমরা প্লাস্টিকটা খুলে ফেললাম গাছের, জাস্ট গর্তটা বোঝানোর পর একটু খুলছি, দেখুন খুব ভালো করে সেফ গাছটা বসিয়ে দিচ্ছি। কতটা না, এই কলম জায়গাটা চাপা পড়ছে না, কোনোদিনই চাপা পড়বে না। মাটির থেকে যে বলটা আছে 2 ইঞ্চি মাত্র জাস্ট চাপা দিচ্ছি। দেখুন খুব সাধারণভাবে দেখুন, জাস্ট 2 ইঞ্চি, জাস্ট 2 ইঞ্চি। আর এর উপর আমরা সকাল বিকাল বৃষ্টি না হলে 1 লিটার করে মাত্র জল দেবো। কাঁঠাল গাছ জল লাগে না, কিন্তু লাগে কতটা, স্বল্প পরিমাণ, মাত্র 1 লিটার। আমি ফার্মারদের উদ্দেশ্যে বলি, গাছ কীভাবে লাগাবেন। গাছ লাগাবেন, গাছ একটা গাছ থেকে আরেকটা গাছের দূরত্ব হবে মিনিমাম 12 ফুট। আপনার 12 ফুটের বেশি লাগাতে পারেন, 13 ফুট 14 ফুট, অসুবিধা নেই, কিন্তু মিনিমাম 12 ফুটটা রাখতে হবে। কেন, 12 ফুট লাগালে বিঘাতে 100 পিস গাছ বসে। যেহেতু নাম্বার অফ প্ল্যান্টটা বেশি থাকে, সেক্ষেত্রে 2 বছরের পর থেকে আমরা খুব ভালো ফলন পেতে পারি। তাহলে গাছ লাগাবার মাপটা আমরা এই মুহূর্তে যেটা চালু রেখেছি 12 ফুট। এবার এই ঠকে যাওয়া মানুষটি অনেক আশা নিয়ে গেছেন আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে। আমরা নিশ্চিত আমাদের চাষিরা যেভাবে লাভ করছেন ইনিও সেভাবে করবেন। সাফল্যের মূল পথ হচ্ছে উন্নত প্ল্যান্ট আর উন্নত পরামর্শ, দুটোই পাবেন। আমরা আছি কৃষকদের সাথে। আসুন আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে। বিভিন্ন বাগান আমাদের গোড়া আছে। আমাদের বাগান বলতে আমাদের নিজস্ব কোনো বাগান নেই, চাষিদের বাগান। নিজেদের চোখে আপনাদের দেখে যাওয়ার সুযোগ আছে। আর এর মধ্যে আমরা একটা কথা বলি, এই যে গাছটা দাদাজি কেটে ফেললেন কেন, এর মূল কারণ হচ্ছে আমরা বলেছি উন্নত প্ল্যান্ট। দাদার কি এই গাছে ফল আসতো না? 2 বছরের বেশি গাছ, দাদা কেমন ফল এসেছিল? গাছে একটা দুটো সিজনে বাঁকাটেরা। তাহলে আনসিজনে আসেনি। কৃষককে লাভ করতে গেলে কৃষকের হচ্ছে ফলনটাই মূল। আর আমাদের গাছে উনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা সেভাবেই প্ল্যানটা বানাই, কৃষকদেরকে সেভাবেই কৃষকদের হাতে তুলে দিই। আমরা আশা করছি 1.5 বছর ওনার ফলন স্টার্ট হয়ে যাবে। আমরা কৃষক বন্ধুদেরকে বলবো, দাদা আপনার জায়গাটা তো আগেই বলে দিয়েছেন, আসুন বাগানগুলো ভিজিট করুন, 1.5 বছর কী ফলন হচ্ছে নিজেদের চোখে আপনারা দেখে যান। তবেই আপনারা নিশ্চিন্ত হবেন এবং বিকল্প চাষে আগ্রহ দেখাবেন। আমাদের যে গাছ 12 ফুট বাই 12 ফুট ডিস্টেন্সে যদি আমরা গাছগুলো লাগাই, বিঘাতে 100 পিস গাছ বসবে। যদি 33 শতক বিঘা হয়, মানে কাঠায় 5 পিস, তাহলে 25 কাঠা জায়গাতে এনার 125 পিস গাছ লাগানো যাবে। আর ফলনের যদি আমরা কথা বলি, আমাদের গাছের বয়স যখন 3 বছর হয়, আমরা পার প্ল্যান্ট 30 কেজি ফলনের গ্যারান্টি নিয়ে থাকি। 30 কেজি মানে 30টা ফল, কিন্তু বাস্তব ক্ষেত্রে 30টা না, অপূরন্ত ফলনই পেতে পারেন যদি উনি সঠিক পরিচর্যা করেন এবং আমাদের গাইডলাইনটা মেনে চলেন। আচ্ছা শ্রীকান্ত দা, এই যে কৃষক বন্ধু রয়েছে, এই যে বাগানটা করেছিল, যে নার্সারি থেকে চারাগুলো নিয়েছিলেন, তিনিও তো বলেছিল সঠিক পরিচর্যা করলে হবে, আপনিও বলছেন সঠিক পরিচর্যা করতে হবে, কিন্তু আপনার পরিচর্যার মধ্যে কি পার্থক্য রয়েছে? দেখুন, সঠিক পরিচর্যা বলতে কৃষকের ডিউটি হচ্ছে প্ল্যান্টটা বাঁচিয়ে রাখা, প্ল্যান্টটা বড় করা। কৃষকের ডিউটি হচ্ছে প্ল্যান্টটা বাঁচিয়ে রাখা, প্ল্যান্টটা বড় করা। যিনি বলেছিলেন কৃষকের দায়িত্ব ছিল চারাটা কেনার আগে, সেই মানুষটা পশ্চিমবঙ্গের বুকে কতগুলো কৃষককে সাফল্য দিয়েছে, কতগুলো বাগান তৈরি করে দিয়েছে, সেটা কৃষকের দায়িত্ব ছিল। যে কোনো মানুষ রামকৃষ্ণের সাথে আসুন, যেহেতু আমাদের কাতারে কাতারে বাগান আমরা কৃষকদের করে দিয়েছি, সেক্ষেত্রে আমাদের বলতে দ্বিধা নেই যে উনি সাফল্য পাবেন। কিন্তু উনি যেখানে চারাটা নিয়েছেন, দাদা দেখেছেন যে 10টা বাগান তৈরি করে দিয়েছেন। মুখের কথায় কথা না, আসুন কৃষকদের বাগানগুলো সরজমিনে দেখুন, তবেই আপনি তফাৎটা বুঝতে পারবেন। আচ্ছা শ্রীকান্ত বাবু, আপনি বলুন এই কাঁঠাল চাষের বাণিজ্যিকভাবে কতটা সফল কৃষক বন্ধুরা? জায়গা যদি উঁচু হয়, প্ল্যান্ট যদি সঠিক হয়, পরিচর্যা যদি ঠিকঠাক করা যায়, 100% নিশ্চিত সাফল্য উনি পাবেন। আচ্ছা, এবার আমরা বলি চাষ, তো চাষের ক্ষেত্রে কি হয়, আমাদের প্রকৃতি নির্ভর হতে হয়। প্রকৃতিটা আমাদের হাতের বাইরে, যেটা কৃষকদের হচ্ছে সেই কথাটুকুই আমরা বলতে পারি। তো বন্ধুরা, আমরা দেখে নিলাম কি কি পদ্ধতিতে কাঁঠাল গাছের চারা লাগানো হয় এবং তার বাণিজ্যিকভাবে সফলতা কতদূর। তো আমরা স্যারের কাছে শেষ মুহূর্তে কিছু প্রশ্ন করে নেব। ওনার প্রতিষ্ঠানের নাম, ওনার নাম এবং ওনার প্রতিষ্ঠানে যাওয়ার কিভাবে যোগাযোগের ব্যবস্থা আছে সেটা জেনে নেব। স্যার, আপনি একটু দর্শক বন্ধুদের বলে দিন আপনার নাম, আপনার প্রতিষ্ঠান। নমস্কার, আমি শ্রীকান্ত দে, কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র থেকে কথা বলছি। আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে আসার পথটা একবার জানিয়ে দিই। হ্যাঁ, যারা হাওড়া বা
বর্ধমান থেকে আসছেন, প্রথমে আপনারা আরামবাগে নামুন, আরামবাগ থেকে বদরগঞ্জ বাসে উঠুন শান্তিপুর স্টপেজে, এখানেই আমাদের ফার্ম। তাছাড়া এই চাষ সম্পর্কে যদি বিশদে জানতে চান 10-15 মিনিটের একটা প্রতিবেদন তো সবটা বোঝানো যায় না। আমাদের চ্যানেল একটা আছে ছোট্ট ইউটিউব চ্যানেল অ্যাডভান্সড এগ্রিকালচার, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই চাষ সম্পর্কে বিস্তারিত আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, তো স্যার আপনি আমার এই যে দর্শক বন্ধু, এই যে ফার্মার বন্ধুকে আপনি তো হেল্প করবেন বলে, দেখুন ঠকে যাওয়া কৃষকের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আমাদের নার্সারি যদি বলেন আপনি ভুল করবেন, আমাদের হচ্ছে কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র, যেখানে আমরা কৃষককে সাফল্য দিই। চারা বিক্রির জায়গা না, সাফল্য দেওয়ার জায়গা হচ্ছে কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র। এখানে আমজাম লেবু লিচু কিছু বিক্রি করি না, কৃষকের লাভবান হবে 12 মাসে একটা কাঁঠাল চাষ করে। সেই জন্য আমরা কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র দীর্ঘদিন পরিশ্রমের ফলে গড়ে তুলেছি, যেখানে অগণিত মানুষ সাফল্য পাচ্ছেন। কৃষকরা আসতেই পারেন, বিভিন্ন বাগান তৈরি করা আছে, আপনারা দেখুন, ভালো লাগবে। আচ্ছা, তো স্যার আর একটা প্রশ্ন করি আপনাকে, এই যে দাদা ইনি তো এর আগেও কাঁঠাল চাষ করেছেন, কিন্তু সেখানে ব্যর্থতা হয়ে দেখুন বলি, ব্যর্থতার অনেক কারণ থাকতে পারে। উনি গাছ কিনেছেন 50 টাকা করে, ওনার বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্টের চাকদার, কোন জায়গায় এটা? বল্লভপুর। তা কৃষ্ণনগরের কোনো এলাকা থেকে লোকাল গাছ কিনেছেন উনি নার্সারি থেকে, কিন্তু উনি কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্র থেকে কিনেননি, যেখানে গাছটা আমরা ডেভেলপ করেছি, আচ্ছা, গাছটাকে আমরা উন্নত করেছি। উনি গাছ কিনে লাগিয়েছেন, সেই জায়গার থেকে আমাদের কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রের। তার মানে আপনি বলতে চাইছেন যে কোনো গাছে ভালো ফল দেবে না, গাছ মানেই ফল দেবে। আচ্ছা, গাছ মানেই ফল দেবে, গাছ মানেই ফল দেবে বা দিতে পারে, আচ্ছা, কিন্তু ফলনের পরিমাণ কতটা, ফলের শেপ সাইজ, ফলের কালার, ফলের মার্কেটজাতকরণ, কোন মাসে ফলন আসছে, এগুলো ম্যাটার করে। কৃষক চাষ করে পয়সার জন্য, আচ্ছা, ছেলে মেয়েকে দুটো মুখে ভাত তুলে দিয়ে বাঁচার জন্য, একদম তাই, এইরকম ঠকে যাওয়ার জন্য না। আচ্ছা, তো মানে কাঁঠাল গাছের চারা লাগালেও তাকে এই চারা সম্পর্কে জানতে হবে, এই চাষ সম্পর্কে জানতে হবে, তারপরে চাষ করলে তারা সঠিক জাতটা ওনাকে নিতে হবে। তার হ্যাঁ। জন্য ওনারা কাঁঠাল চাষ সম্প্রসারণ কেন্দ্রে আমাদের আসতে পারেন। তাছাড়া আমরা অনেক সময় মানুষজনদের প্রশিক্ষণের ব্যবস্থা করি, সেখান থেকে এসে প্রশিক্ষণের মাধ্যমে ওনারা প্রাথমিক ধারণা একটু নিতে পারেন। তাছাড়া বিভিন্ন বাগান আমাদের হয়ে আছে, যেখানে কৃষকরা প্রচুর মুনাফা অর্জন করছেন, সেগুলো দেখার সুযোগ থাকছে। আচ্ছা, তো তাহলে বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন, আপনারা যদি কাঁঠাল চাষ সম্পর্কে আগ্রহী হন তাহলে দাদার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে, আপনারা অবশ্যই ওই ফোন নাম্বারে ফোন করে দাদার ঠিকানা নিয়ে, দাদার কোন সময় আপনার দাদার কাছে গেলে ভালো হবে সেই সময় আপনারা দাদার কাছে গিয়ে আপনাদের যাবতীয় তথ্য, যে কোনো প্রশ্ন বা এই কাঁঠাল চাষ সম্পর্কে যাবতীয় যে উত্তর আছে বা প্রশ্ন আছে সেগুলো জেনে নিতে পারবেন। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।